খেলা হবে, খেলা হবে তো হবে ইনশাআল্লাহ। যার জন্যে গোটা বাংলাদেশ 3টি বছর অপেক্ষায় ছিল, ঠিক কিনা? তিনি এসেছেন, আবার ফিরে এসেছেন। আমি বলতাম আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। সেই দিন এসেছে, কিন্তু একজন আসবে না। আসবে কোরআনের পাখির সেই চেনা জানা সুর আর শুনবো। আজহারি ভাই হয়তো আবার বাংলাদেশে আসবে, কোরআনের কথা শোনাবে। আমির হামজা ভাই আবারও ময়দানে কোরআনের কথা শোনাচ্ছেন। কিন্তু আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি যিনি চলে গিয়েছেন এই পৃথিবীর জমিনে, তার মুখ থেকে আর কোরআনের বয়ান শোনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে তার সাথে থেকে কোরআনের বাণী, আল্লাহর বাণী শোনার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন। আবার আছে তো না? আবার কেন? হ্যাঁ আছে। কতবার হবে? দুবার হবে। একবারেই তেশ মেরে যাবে। খেলা হবে, একবারই হবে, ঠিক আছে তো? যা পরে দেবেন এখন দিয়ে দেন, একবারে করিয়ে দিন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি থাকবে না কেন? চাঁদপুরের অঞ্চল, কুমিল্লা নোয়াখালীর এই অঞ্চল, এই তাওহিদি জনতার অঞ্চল, এই অঞ্চলে বসবাস করে আল্লাহর পাগল প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা, বলেন ঠিক কিনা? রাসূল প্রেমিকেরা বসবাস করে। ওগো তাওহিদি জনতা, আমি বলতে চাই আগামী দিন যদি কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, আল্লাহর আনিত বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য যদি ডাক আসে, কোরআন কায়েমের জন্য যদি কেউ ডাক দেয়, কোরআন কায়েমের জন্য কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুপ্ত জমিনকে জাগ্রত করে সবুজ ভূখণ্ডকে লাল করে বুকের তাজা রক্তের সাগর ঢেলে সেই সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে,
আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে মামুনুল হক আবার আসবে ফিরে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে কোরআনের কর্মীরা আসবে ফিরে, আমি চাই মামুনুল হক আসবে আবার তারই নিড়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আল কোরআনের বিধান কায়েম হইলে শান্তি আসবে না আসবে না? সেই আল কোরআনের আইন কায়েম হোক, এটা কি চান? এটা কি চান? এটা চাইতেই হবে, কারণ যেই দেশে জুলুম চলে, অন্যায় চলে, অনাচার চলে, পাপাচার চলে, কদাচার চলে, সেই দেশে সুন্দর সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ যদি গড়তে হয়, কোরআন কায়েমের বিকল্প কিছু, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ইমু খোলা নাই তার, ইমু খোলা নাই, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, মোবাইলে ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, বুঝা গেছে? এই কথা বলবো বলেই তো এতক্ষণ ঘুরে বেড়ালাম। একজন ইঁদুর মারা ওষুধ বিক্রি করে, কি মারা? ইঁদুর মারা। তো ওষুধ বিক্রি করার সময় বলে, যে যা আমার কাছ থেকে ওষুধ কিনছেন তারা সবাই ওষুধ কিনে দাঁড়ায় থাকবেন, আমি লাস্টে আর একটা ডায়লগ দেবো, এইটা শুনে চলে যাবেন, তা না হলে বলো কাজ হবে না। তো সবাই ওষুধ কিনে নিয়ে দাঁড়ায় থাকে, থাকার পরে এবার বলে, শোনেন আমার কাছ থেকে যারা ইঁদুর মারা ওষুধ কিনেছেন, এই ওষুধ খাওয়ার পরে ইঁদুর মরতেও পারে, নাও পারে, যদি না মরে, খেয়ে যদি মরে তাহলে তো ভালো, যদি না মরে তাহলে বাড়োয়ে মেরে ফেলবে, তাহলে ওর কাছ থেকে ওষুধ কেনার দরকার কি? কথা কয় না। যদি ইঁদুরের ওষুধ খাওয়ায় আবার বাড়ি দিয়ে মারতে হয়, তাহলে ওর কাছ থেকে ওষুধ নেওয়ার দরকার আছে? মানুষ জিজ্ঞেস করতে, তাহলে ওষুধ কিনবো কেন? বলে যে দেখো, ওষুধ বেঁচে আমি দুটো পেট চালাই, চাল ডাল কিনে খাই, সুতরাং এইটুক তো একটু করা লাগবে। বিষয়টা বোঝা গেছে? তো আমি যুবকদের জন্য ওই লাস্টের কলিতে ওষুধটা রেখে দিছি, যে এই ওষুধটা একটু কাজ হবে। বোঝা গেছে? আগের টুক তো ফাও গাইলাম, এবার কি বলেছি? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, কিয়ামতের ভয়। ঠিক না বেঠে? ভাই আছে স্লোগান
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফুল। প্রেম প্রীতি করা যাবে না? যাবে না। বৈধ বিয়ে, বিয়ের সম্পর্ক ছাড়া যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক হারাম। সুতরাং একজন মেয়ের সাথে ছেলের কোনো ছেলে বন্ধু হবে না, ছেলে বন্ধু করা যাবে না। এই যে সমকামিতা, ট্রান্সজেন্ডার, কোনো কিছু চলবে না। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠি? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? শুধু দাড়ি টুপিতে সুন্নাত, শুধু পাঞ্জাবিতে সুন্নাত, নাকি মাঝে মাঝে দেশান্তরিত হওয়াও সুন্নাত? দেশান্তরিত হওয়া সুন্নাত কিনা? অথচ আমরা কিছু সুন্নাতকে ধরে নিয়েছি আর কিছু সুন্নাতকে ছেড়ে দিয়েছি। যেই সুন্নাতগুলো পালন করতে গেলে মার খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, জুলুম সহ্য করা লাগে, নির্যাতনে পড়তে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, সেই সুন্নাতগুলো আমরা মানতে রাজি হই না। বলেন ঠিক না? সুন্নাত মানলে সব মানার দরকার আছে না নাই? মানার দরকার আছে তো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা?
কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের পাখিগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। ঠিক না বেঠে? এমন মানুষ আছে না নাই? শীতের রাত ঢাকা শহরে যদি যান, ঢাকার অলিতে গলিতে দেখবেন কত মানুষ শুয়ে আছে, গায়ে দেওয়ার মতো কম্বল নাই, শীতের কোনো পোশাক নাই। আপনার ডানে বামে কত অভাবী আছে, কত মানুষ চিকিৎসার অভাবে কবরের মুখোমুখি হয়ে গেছে, কত মানুষ কত রকম অভাবে আছে। আবার অনেকেই টাকার প্রাসাদ গড়েছে, বাংলাদেশের টাকা বাংলাদেশের ব্যাংকে যখন ধরে না, এখান থেকে করে ফাঁকা আবার বিদেশেও নিয়ে যায়, আছে না নাই? সুতরাং এই টাকাগুলো বিদেশে না নিয়ে যেয়ে যদি দেশের মধ্যে উন্নয়নে ভূমিকা রাখত, তাহলে আমার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যত উন্নয়ন করেছে, এই টাকাগুলো যদি দেশেই থাকতো, উন্নয়ন আরো হতো না কম হতো? আরো বেশি হতো। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, দেশের সম্পদ রেমিট্যান্স যোদ্ধারা যেভাবে দেশের সম্পদ বাংলাদেশে যেমন বিদেশ থেকে পাঠায়, তেমনি আমরাও দেশে ভূমিকা রাখার দরকার আছে না নাই? আমরা করি কি, এখান থেকে আবার বগল দাবাই করে সুইস ব্যাংক বেগম পাড়ায় আছে না নাই? আছে না নাই? একটা ঘটনা একটুখানি বলি, সেটা হলো এই, আমার বাড়ি বেনাপোল বর্ডারের কাছে যশোর জেলায়। বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে, বর্ডারে ধরেছে, ধরে প্রশাসনের লোক বলতেছে, তোর বাস্তায় কি? সাইকেলে করে বাস্তায় কি নিয়ে যাস? বলছে, স্যার বালু। স্যার কই বালু? চেক করা হবে, চেক করে দেখে সত্যিই বালু। ছেড়ে দিয়েছে। পরের দিন আবার মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে, আবার ধরেছে, কয়েতে কি? কয় বালু স্যার। কয় কের বালু? প্রতিদিন তুমি সাইকেলে করে বালু নিয়ে যাও, চেক করে দেখি। আবার চেক করে দেখে না সত্যিই বালু।
বলছে স্যার বললাম না এটা বালু। তারপরে বলতেছে পরের দিন আবার যখন সাইকেলে আধা বস্তা বালু নিয়ে আসতেছে, পুলিশ ধরে বলতেছে বল বল্টু এই বর্ডার দিয়ে তুই কি পাচার করতেছিস সাইকেলে করে? স্যার বালু, স্যার এই বালু পাচার করে কেউ? বালু আমাদের দেশে কম আছে, রাস্তায় পড়ে থাকে যেখানে সেখানে। স্যার বালু, স্যার এই তোর এই বালু আমরা ঢাকায় পাঠাবো, ওখান থেকে বিজ্ঞানাগারে চেক হবে, তারপরে দেখবো এই বালুতে কিছু আছে কিনা। চেক করে দেখে আসলেই বালু। পরে মিস্টার বল্টুর সাথে একদিন চায়ের দোকানে দেখা, স্যার দেখি বলতে চাই এদিকে আসো, তুমি বল্টু মিয়া প্রতিদিন সাইকেলে করি আধা বস্তা করি বালু পাচার করো, কারণটা কি? এই বালুর এত কি দাম যে তুমি সাইকেলে করি পাচার করো? বলছে স্যার সত্যি কথা বলবো না মিথ্যে বলবো? ভাই এই সত্যি বল। তা বলছে স্যার আমি আসলে সত্যি কথা হইলো বালু পাচার করি না। তা বলে কি পাচার করো? বলছে স্যার আমি আসলে সাইকেলটাই পাচার করি। কি পাচার করে? সাইকেলটাই পাচার করে, আর পড়ে পড়ে চেক করতেছে বালু। তো এখন পাচার হয়ে যায় কত কিছু, পড়ে পড়ে চেক করে। হুজুরির মেসো একটা কনে কথা কয় না, হুজুরির পাঞ্জাবির পকেটের মধ্যে টিস্যু পেপার কেন কথা কয় না। সত্য না মিথ্যা? ওগো আমার ভাইয়েরা, সময় যেহেতু একটু পেয়েছি, একটু হক আদায় করার দরকার আছে না নাই? পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা, সূরা তাহার 55 নম্বর আয়াত আমরা পড়েছি, আপনারাও পড়েছেন, সাথে সবাই পড়ি। যখন কাউকে কবরে রাখা হয় তখন এটা পড়ি না? আমাদের যখন আপনজন মারা যায়, যখন গ্রামের কেউ মারা যায়, প্রতিবেশী মারা যায়, কবরে তার নামানোর সময় কি পড়ি? সবাই পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কেন পড়ি? আমরা তাকে বলি ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথাটা বলে কবরে নামিয়ে আসি, কিন্তু আমরা জানি না এই আয়াতটা আসলে ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। জানি না কি এই আয়াতটা নাজিল হয়েছে কার জন্য? কেউ কি জানেন? এই আয়াতটা নাজিল হয়েছে সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাধর এমন একজন ব্যক্তি ছিল। অনেকেই তো শুধু চেয়ারে নিয়ে টানাটানি করে, কেউ মেম্বারের চেয়ারে বসতে চায়, কেউ চেয়ারম্যানের চেয়ারে বসতে চায়, কেউ এমপির চেয়ারে, কেউ মন্ত্রীর চেয়ারে, কেউ রাষ্ট্রপতির চেয়ারে, কেউ প্রধানমন্ত্রীর চেয়ারে। কিন্তু এমন একজন ছিল যে এই পৃথিবীর সব চেয়ার বাদ রেখে আল্লাহর চেয়ারটা ধরে টানাটানি করেছিল। বলেন নাউজুবিল্লাহ। তার নাম কি? ফেরাউন। কিডা? মিস্টার ফেরাউন। এই ফেরাউন যখন সীমা ক্রস করলো, আল্লাহর চেয়ারটা ধরে টান দিল। আল্লাহর চেয়ারটা কি টানা যাবে? চেয়ারের নাগাল তো পাবে না, বরং সে নিজেই রব সেজে বসে থাকলো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবী করে পাঠালেন আর বললেন যাও ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে যে বুঝাও সে যেন ফিরে আসে। যদি সে ফিরতে রাজি না হয়, যদি সে ভালো তোমার কথাগুলো না শুনতে চায়, তাইলে তারে বুঝাইয়ে বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, কিসের এত ক্ষমতা তোমার? কিসের এত পাওয়ার? কিসের এত চেয়ার? সব ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে। একদিন তুমি মারা যাবা, তোমার মাটি থেকে বানানো হইল, আবার তোমাকে মাটিতেই ঢুকানো হবে, আবার একদিন তোমাকে মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তুমি ফিরে এসো। এই ওয়াজটা শিখাইছেন কি? আল্লাহ শিখাইছেন কাকে? মুসা আলাইহিস সালামকে কার কাছে করার জন্যে? আর আমরা করি কার কাছে? মরা মানুষ যার খেলা শুরু হয়ে গেছে, ওর কাছে যখন এই আয়াতটা পড়ি, ও যদি কথা বলতে পেত তাহলে বলতো ওরে ভাই, ওরে দুলা ভাই, তোরা ভালো হ, আমার যা হওয়ার তা তো শেষ। ঠিক না বে ঠিক? বলতো ওরে দুলা ভাই, আমার তো তেস মারা সারা, তোরা ভালো হ। ঠিক না বে ঠিক? কারণ ওর তো জীবন শুরু হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে আমাদের মাথায় রাখতে হবে এই দুনিয়ার জিন্দেগি শেষ নয়, একদিন কবর দেশের বাসিন্দা হয়ে যাব। আমার ভাইজান, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব
জাহিদ ইকবাল পাঠান ভাই আসার সময় আমি বললাম এত বিনয়ী আপনাদের, এত অর্থ আছে, টাকা আছে, এত কিছু থাকার পরেও এত বিনয় আপনাদের মাঝে পেয়েছি যেটা অকল্পনীয়। আমি কয়েকটা শিল্পপতি পরিবারের সাথে আমার কথা হয়, সম্পৃক্ততা আছে, তাদের মধ্যে যে বিনয়টা দেখেছি, আহারে আমি যখন ভাইজানকে বললাম, ভাই বলল কেন বিনয়ী হব না, মারা তো যেতে হবে, সব ফেলে রেখে চলে যাব, আমার বলে কিছু থাকবে না। আসার পথেই কথা হলো, উনি বসে আছেন, স্টিল উনি বসে আছেন। উনি বললেন সবই তো রেখে যেতে হবে, কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতার পাওয়ার, কিসের চেয়ার, সব রেখে একদিন কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে না, লাগবে না। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? পাখি উড়ে যাওয়ার জন্যে দাড়ি পাকার দরকার আছে, চুল পাকার দরকার আছে, বুড়া হওয়ার দরকার আছে না? দরকার নাই। যখন আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করেছি জীবন, তার মাঝখানে তোমাদের একটা সময় দিলাম। এই সময় কেন দিলাম? যাতে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, কারণ আমি তোমাদের পরীক্ষা নেব, তোমাদের এক্সাম হবে, তোমাদের ফাইনাল পরীক্ষায় আমি দেখব কে কি করে আসি চাও। এই অল্প সময়ের মধ্যে আমি দেখতে চাই কে কত ভালো কাজ করেছো। ওগো আমার ভাইয়েরা, একটু যদি বিবেকের কানটা খুলে দেন, যদি একটু হৃদয়টা খুলে দেন, একটু চিন্তা করে দেন
রাখেন, আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা জানে না। মা জানলে কোনোদিন ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি বন্ধুরা জানতো বন্ধুত্ব রাখতো না, যদি স্ত্রী জানতো সংসার করতো না, যদি গ্রামের লোক জানতো মসজিদে নামাজের জন্য মসজিদে দাঁড়াতে দিত না। এমন অনেক গুনাহ আছে না নাই? পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পেরেছি নাকি? না, পারি নাই। দিনের আলোতে গুনাহ করলাম, রাতের অন্ধকারে গুনাহ করলাম, ফাঁকা মাঠে গুনাহ করলাম, অথবা জঙ্গলে গুনাহ করলাম, ছাদের উপরে কিংবা ছাদের নিচে গুনাহ করলাম। দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি নাই। ওগো আমার ভাইরা, এমন গুনাহ যাদের আছে সেই গুনাহ মাপ চাওয়ার দরকার আছে না নাই? সেই গুনাহ মাপ চাওয়ার দরকার আছে না নাই? সেই গুনাহ যদি মাপ চাইতে হয় তাহলে আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে, আল্লাহর রহমতের দরকার আছে। আর আল্লাহর রহমত যদি পেতে হয়, আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপ থাকবে, হৃদয়ের কানটা খুলে দেবে, হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং চুপ থেকে আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই? আল্লাহর রহমত যদি চাই একটু চুপ থাকবো, পাশাপাশি ডানে এবং বামে। আমার ভাইজান আসার আগে আমি পরিবেশটা করার জন্য উঠেছি। আমার ফজলুর রহমান সোহেল ভাই অনেক ভালোবাসার মানুষ, উনি যখন বলেছেন আমি বলেছি আমার মাহফিল মনে করে যাব। এই জন্যে আমি এসেছি, এখানে আলোচনা করতে হবে, এটা মূল বিষয় না, শুধুমাত্র ভালোবাসার খাতিরে এসেছি। এই যে দাঁড়ানো ভাইয়েরা, একটু সামনে যদি বসে যান পরিবেশটা সুন্দর হবে। হামজা ভাই আসবেন, দেখবেন পরিবেশটা সুন্দর। আমরা হামজা ভাইকে ভালোবাসি না? বাসি না? কেন ভালোবাসি? আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না জাহিদ, চিনি না নাহিদ, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে, অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে, অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সিদ্দিকী, চিনি না আইয়ুবী, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের ঠিক না বে ঠিক?
আমরা তাদেরকে ভালোবাসি কোনো স্বার্থের জন্য নয়, আমরা তাদেরকে ভালোবাসি আমাদের পকেট গরম হওয়ার জন্য নয়, আমরা তাদেরকে ভালোবাসি আমরা বড় চাকরি পাবো তার জন্য নয়, আমরা কোরআনের পক্ষে যারা তাদেরকে ভালোবাসি এই জন্যে যে ওরা কোরআনের পক্ষে রয়েছে, আল্লাহর পক্ষে রয়েছে, দ্বীনের পক্ষে রয়েছে, আল্লাহ ও তার রাসূলের পক্ষে কথা বলে, এই জন্যেই তাদেরকে ভালোবাসি। বলেন ঠিক কিনা? এর বাইরে কি আর কোনো উদ্দেশ্য আছে? মাহফিলে যুবকদের সংখ্যা বেশি না কম? যেই মাহফিল শুধু নয়, আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে মোটামুটি ইসলামের একটা গণজোয়ার তৈরি হচ্ছে। আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী মডেল মসজিদ বানিয়েছে না বানাই নাই? প্রধানমন্ত্রীও ইসলামের পক্ষে কাজ করেন, তা না হলে এত সুন্দর মসজিদ বানাইতেন না। যেই দেশের সরকার বাংলাদেশে মডেল মসজিদ বানাতে পারে, এত সুন্দর মসজিদ বানাতে পারে, আমরা বিশ্বাস করি আমরা যদি সোচ্চার হই, আমরা যদি জাগ্রত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আজ হোক কাল হোক, প্রয়োজনে তিনি সংসদে কোরআনের রাজকে কায়েম করে দিবেন ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী যদি কোরআন কায়েম করে দেয়, আমাদের আর কোনো কিছু দরকার আছে? আমরা কোনো নেতাকে ভালোবাসি না, আমরা ভালোবাসি কোরআনকে। কোরআন নিয়ে যারা সামনে দাঁড়ায় আমরা তাদের সাথে আছি। কোরআন নিয়ে যারা সামনে থাকে না, কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, কোরআনের আলোচনা যারা বন্ধ করতে চায়, কোরআন কায়েমের রাস্তা যারা বন্ধ করতে চায়, তাদের সাথে আমাদের কোনো আপোষ হয় না। ঠিক না বেঠে? যুবকদের জন্য একটা গান শোনাবো, দরকার আছে না? সেটা কি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠিক? আজকে আপনাদের এখানে এত তৌহিদি জনতা, কাতারের একটা স্মৃতি মনে পড়ে গেল। ওখানে ইসলামিক কনসার্টে দেখেছিলাম হাজার হাজার প্রবাসী, কাতারের প্রবাসীরা জড়ো হয়েছে। বলেছিলাম মোবাইল যাদের আছে সবাই একটু নিয়ে ফ্ল্যাশ লাইটটা জ্বালায় নাড়াতে হবে। নাড়িয়েছিল, দেখেছিলাম এত সুন্দর পরিবেশ। শুধুমাত্র শাকিব খান, বুবলি ওরা কনসার্টে যেয়ে ফ্ল্যাশ লাইট জ্বালায় নাড়াবে, এইটা হবে না, মাহফিলেও নড়বে। একটু বের করেন ফ্ল্যাশ লাইট, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান, জ্বালান সবাই, পকেট থেকে বের করে জ্বালিয়ে একটু আমরা কোরআনের মাহফিলকে আলোকিত করে দেখিয়ে দিই আমরা কোরআনের পক্ষে, আমরা আলোর পক্ষে, আমরা দ্বীনের পক্ষে, আমরা ইসলামের পক্ষে। এই বাতি দিয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি আল কোরআনের বাতি বাংলার জমিনে কায়েম করতে হবে। দেন স্লোগান নারায়ে তাকবীর। বসেন সবাই, বসেন সবাই, বসেন 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 বসেন, এবার বসেন। মাজার ঝাড়া মারা হয়ে গেছে, বসেন বসেন সবাই, বসেন 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 বসেন, বৈশা যান, বৈশা যান, বৈশা যান সবাই, বৈশা যান সবাই, বৈশা যান। আজকে কোরআন মেনে চলি না বলেই অশান্তির দাবানলে জ্বলছে গোটা বিশ্ব। বলেন ঠিক কিনা? বিভিন্ন রকম অশান্তি বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্বে জেঁকে ধরে আছে, শুধুমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। কোরআন থেকে দূরে সরে তো গেছেই, মানব রচিত মতবাদ দিয়ে এমন একটা ট্রেন্ড চালু করেছে যে বাংলাদেশের জমিনেও এখন সমকামিতা, ট্রান্সজেন্ডারকে চালু করতে চায়। বলেন ঠিক কিনা? বাংলাদেশের 18 কোটি মুসলমান থাকতে কোন শয়তানি মতবাদ, শয়তানি চক্রান্ত এবং পশ্চিমা কালচার বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। তাওহীদি জনতা আজও আছে না নাই? প্রতিবাদ মুখর হতে হবে, প্রতিবাদী হয়ে উঠতে হবে। যদি আপনি প্রতিবাদী হয়ে উঠতে না পারেন, তাহলে আজ হোক কাল হোক আপনার ছেলে এসে বলবে যে আব্বা আমার নাম তো আব্দুল কুদ্দুস, আমি তো মনে মনে এখন কুদ্দুসই হয়ে গেছি, আমি এখন আর কুদ্দুস নাই, আমি শরীফ এখন আর শরীফ নাই, মনে মনে শরীফা। আপনার সন্তান যদি এটা বলে ভালো লাগবে? আমরা এটা দেখতে চাই না। গতকালকের একটা নিউজ, এটা না বললে হবে না, কারণ এটা বাংলাদেশ, বলতেই হবে। ভারতে 1949 সালে
বাবরি মসজিদটা ঘিরে দিয়েছিল, সেখানে রাম মন্দির বলে রামের মূর্তি পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে মসজিদে মূর্তি রেখে বলা হয়েছিল রামের মূর্তি আছে বাবরি মসজিদে, সুতরাং ওটা মসজিদ নয়, ওটা মন্দির। 1949 সাল থেকে শুরু করে 1992 সাল পর্যন্ত ঘিরে রেখে 1992 সালে কোর্টের মাধ্যমে একটা রায় নিয়ে এসে তারা বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছিল। বলেন ঠিক কিনা? যেই দেশ বলে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করেছি, সেই দেশে কোনো ধর্মনিরপেক্ষতা নাই। গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়। বলেন ঠিক কিনা? সেই দেশে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। যেই বাংলাদেশে তারা বলে জঙ্গিবাদ আছে, উগ্রতা আছে, ধর্মান্ধ আছে, এই দেশে একজনও দেখাতে পারবে না কোনো জায়গায় মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। 1992 সালে মসজিদ ভেঙে মন্দির করার পরিকল্পনা করা হয়েছিল। সেই সময় অটল বিহারী বাজপেয়ী ছিল প্রধানমন্ত্রী। তার সময়ের কাজটা সমাপনী করেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 সালের জানুয়ারি মাসের 22 তারিখে সেখানে রাম মন্দির উদ্বোধন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বলি, তোমরা যেখানে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছো, তোমরা মুসলমানদের কলিজায় শুধু আগুন দাও নাই, আমাদের কলিজায় শুধু বেদা দাও নাই, তোমরা তোমাদের তাকদীর জ্বালিয়ে দিয়েছো, তোমাদের ভাগ্যের চাকাতে তোমরা আগুন লাগিয়ে দিয়েছো। বলেন ঠিক কিনা? এরপরে কথা হলো, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করি। যেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, সেই দেশের কিছু মানুষ শিক্ষা ব্যবস্থায় কোনো না কোনোভাবে প্ররোচিত করে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুয়ানি ঢুকিয়ে দিয়েছে। কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছয়লাভ, মূর্তির ছড়াছড়ি পরিচয়, কোনটা কোন দুর্গা, এটা আপনারা দেখেছেন না দেখেন নাই? একটা মুসলমান দেশে মুসলমান ছাত্রদের হাতে বই দেওয়ার আগে ভাবা দরকার ছিল, আমরা কোনো হিন্দুর হাতে মুসলমানদের ইসলাম শিক্ষা বই যেমন দিতে চাই না, মুসলমানদের হাতে হিন্দু ধর্মের বই কেন আসবে, এটার কৈফিয়ত চাই। ঠিক না বেঠিক? চাওয়ার দরকার আছে না নাই? এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ। এটা এখানে 90% নয়, 95% মুসলমানের বসবাস। বলেন ঠিক কিনা? মুসলমান সচেতন হওয়ার দরকার আছে না নেই? সচেতন হওয়ার দরকার আছে না নেই? যারা সমাধান নিতে এসেছেন, কোরআন শুনবেন, কোরআন বুঝবেন, কোরআন পড়বেন, সমাধান পাবেন না পাবেন না? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। ঠিক না বে ঠিক? সব সমস্যার সমাধান এই কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে, তাদের সাথে আপোষ করা যাবে? এই জন্য আমি বলি,
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? আমার হামজা ভাইকে কি খোলামেলা কথা বলতে দেয়া হয়? আজারি ভাইকে কি দেশে আসতে দেয়া হয়? কোরআনের হক কথা যারা বলে তাদের কি কথা বলতে দেয়া হয়? না, দেয়া হয় না। বরং আলোচনায় ওঠার আগে বলা হয় হুজুর। বলবো হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা। এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, শুধু আপনি না, এর আগে অনেক হুজুর এসেছে ওয়াজ করেছে। আমি বলি তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে হুর পাওয়া যায়, গেলেমান পাওয়া যায়, কিন্তু কারাগারের ওই ফাঁসির রশি কপালে জোটে? হ্যান্ডকাপটা কি কপালে জোটে? না, জোটে না। মিষ্টি পাওয়া যায়, হাদিয়া পাওয়া যায়, কিন্তু কারাগারের সুন্নাতটা আদায় হয়। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও হামজা ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম মানি না? মানি।
আমি বললাম কি কি মানেন? বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি অলিপুরের বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হাজীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। বুঝা গেছে? ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। দুই ঈদে নামাজ পড়ে এটা ঠিক, কিন্তু এই নামাজ কিভাবে পড়তে হয় এটা তো জানেই না। টেলিভিশন সাংবাদিক জিজ্ঞেস করলো যে বলেন আগামীকাল ঈদুল আজহার যে নামাজ হবে তা কটায় কখন হবে? টেলিভিশনে বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ 9টায় হবে। কে নামাজ? ঈদুল আজহার জানাজা হবে। আছে না নাই? সত্য না মিথ্যা? আমার ডান পাশে এবং বাঁ পাশে দাঁড়ানো অনেকেই রয়েছেন যাদেরকে পিছনে বসার জন্য বলা হচ্ছে। আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু সহযোগিতা করেন, আমার সময়টা খুবই অল্প। এই অল্প সময়ে যদি আবার আপনাদের যদি এই কথা বলতে হয় তাহলে এই সময়টা লস হবে না? এই জন্যই মাননীয় স্পিকার, আমি বেশি কথা বলতে চাই না। 3 মিনিটে কিছু হয় না, 3 মিনিটে কিছু হয় না হয়। তো এই জন্যে আপনারা একটু পরিবেশ করে দেবেন। হ্যাঁ, আপনারা একটু পরিবেশ করে দেন, নাকি এই হ্যালো করা লাগবে? এই হ্যালো একটু বসার ব্যবস্থা করে দেন, স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন। হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হাজীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, এই যে কোরআন আমি পড়েছি, আমার মা বউ স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে, কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। ঠিক না বে ঠিক? কোরআনে জিহাদ আছে না নাই? ও খুঁজে পায় নাই। কেন পায় নাই? বোঝে না কি? কথা কয় না কি? বোঝে না। আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই বলতো যে এক মসজিদের মুসাল্লি ছিল, একটু চোখে কম দেখে তাই মানুষ কানা বলে, আর ইমাম ছিল একটু একটা পা ছোট বড়, একটু খুঁড়াই হাঁটে তাই মানুষ ন্যাংড়া বলে। কি বলে? দুইজনে তর্ক করতেছে। এবার বিপিএলে মাশরাফি বিন মুর্তজার দল খুব ভালো খেলতেছে, আর মুসাল্লি বলতেছে না সাকিব আল হাসানের দল ভালো খেলতেছে। দুইজনে তর্ক বিতর্ক। ইমাম কি বলেন? ন্যাংড়া। ইমাম কি? আর মুসাল্লি কানা। দুইজনে তর্ক করতে করতে মসজিদে আজান দিয়েছে। বলছে চলো, কোনো কথা এখন বইলে কাজ নেই, আজান হয়েছে, নামাজ পড়তে হবে। নামাজে যাই ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো হাজীগঞ্জের অলিপুরীর চার দোকানে, আর নামাজ দিয়ে আমার বলে ওয়াকানা মিনাল কাফিরিন, আমা কামি কানা কাফের। এ কেমন হুজুর গো? এই হুজুর তো চলবে না। আচ্ছা অসুবিধা নেই, আজকে বলেছে হুজুর মাফ করে দিলাম, আগামী দিন যদি বলে তাইলে মাফ করব না। এরপরে পরে আর একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়াকানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আগের দিন আমি মাফ করে দিছিলাম, আবার আজকে আপনি বললেন। ও গো হুজুর, আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, আমরা মানছি, কিন্তু আমরা মুসাল্লি বলে আমাদের যে কোনো অধিকার নেই তা না। আমি মুসাল্লি, আমার কিন্তু লুকমা দেওয়ার অধিকার আছে, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন।
আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা ফাঁসে। তাহলে কি কোরআন বুঝেছে? কথা কয় না, বুঝেছে? এই জন্য উনি জিহাদ খুঁজে, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা। হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি কোনো রাজনীতি চলবে না, এটা কোরআনের স্টেজ। কোরআন থেকে কথা বলতে হবে, আল্লাহর নীতির কথা বলতে হবে, আমার রাসূলের নীতির কথা বলতে হবে। যদি কেউ রাজনীতি করে তাকে স্টেজ থেকে নামিয়ে দেবেন, আপত্তি নাই। কিন্তু কেউ যদি কোরআনের নীতির কথা বলে, আল্লাহর নীতির কথা বলে, আর এটাকে যদি কেউ রাজনীতি বলে গো, তাইলে ওই লোকটারে নামানোর দরকার আছে না নাই? আছে না নাই?